नमस्कार बंधुरा आज के भिडियो तुम्हारे स्वागत। आज के আমরা দশম শ্রেণীর কোর্স থেকে 25 এর 8 নম্বর প্রশ্নটি সমাধান করব। দেখি 8 নম্বর প্রশ্ন কি বলেছে, তাড়াতাড়ি আমরা পড়ে নিই, বেশি দেরি না করে 8 নম্বর প্রশ্নটা দেখি কি বলছে। বলছে সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। দেখো আমাদের যত সূর্যের উন্নতিকোণ বেড়েছে তো ছায়া দৈর্ঘ্য কমে গেছে, তাহলে বলছে খুঁটিটির উচ্চতা নির্ণয় করি। ঠিক এখান থেকে একটা শর্ট কোশ্চেন মনে করতে পারো তোমরা, যেটা অঙ্কে আসতে পারে, যে সূর্যের উন্নতিকোণ যদি বাড়ে তাহলে কোনো খুঁটি বা স্তম্ভ বা কোনো মানুষের যে দাঁড়িয়ে আছে তার ছায়ার দৈর্ঘ্য বাড়বে না কমবে। তার সূর্যের উন্নতিকোণ যখন বাড়ছে তাহলে ছায়ার দৈর্ঘ্য কী হচ্ছে, আমাদের কমে যাচ্ছে, ঠিক না? এটা আমরা সবচেয়ে বুঝতে পারি যখন আমাদের দেখবে বিকাল হয়ে যায়, বিকালের দিকে যে সূর্যের ছায়াটা পড়ে সেই ছায়াটা বড় হয়। আমাদের যে ছায়াটা হয় সূর্যে যখন আমরা দাঁড়িয়ে থাকি রৌদ্রে, বিকালের দিকে আমাদের ছায়াটা বড় হয় এবং দুপুরের দিকে আমাদের ছায়াটা অনেক কম হয়, কারণ সূর্য আমাদের মাথায় থাকে দুপুরের দিকে, আর বিকালের দিকে একদম সূর্য ধারের দিকে চলে আসে, সূর্য অস্তর দিকে চলে আসে। ঠিক, তো এটা একটা শর্ট কোশ্চেন তোমরা মনে রাখতে পারো। 8 নম্বর প্রশ্নটা এবার আমরা সমাধান করি। তো প্রথমে আমরা একটি খুঁটি আঁকছি, ধরো এটি একটি খুঁটি, ঠিক, এবি একটি খুঁটি, এটা হচ্ছে সমতল লাইন। এবার বলছে যে সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হচ্ছে, তাহলে এইখানে ধরো হচ্ছে এই বিন্দুতে সূর্যের উন্নতিকোণ হচ্ছে 45 ডিগ্রি, এই কোণটা তো ভাবছি আমরা যখন 45 ডিগ্রি, তার ছায়া দৈর্ঘ্য কোনটা, এবি যদি খুঁটি হয়, এই পয়েন্টটা যদি বিসি হয়, তাহলে এইটাই তো ছায়া হবে, ঠিক না? আমরা যখনই দাঁড়িয়ে থাকি তা আমাদের ছায়া তো একদম নিচে পড়ে, ঠিক না, ভূমিতে পড়ে, তাহলে বিসিটাই হচ্ছে কি আমাদের ছায়া দৈর্ঘ্য। আবার এটা যদি আমাদের 60 ডিগ্রি হয়, 60 ডিগ্রি বলছি, এটা 60 ডিগ্রি না, এটা আমাদের 45 ডিগ্রি বললাম আমি তোমাদের। এবার যখন বাড়বে তো কোন দিকে আসবে, এই দিকে আসবে, ঠিক না? এবার এইখানে আসবে আমাদের, ধরো 60 ডিগ্রি হলো, এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে এটা আমাদের ডি পয়েন্ট নিলাম, এই টোনটা আমাদের রাখতে হবে না। এই দেখো এবার 45 ডিগ্রি ছিল, 45 ডিগ্রি থেকে বেড়ে কত হলো 60 ডিগ্রি, এদিকে যত যাবে তত বাড়বে, কারণ কি যখন এবার এই লাইনটা যে লাইন আছে আমাদের এসি লাইনটা এখন এডি হয়ে গেছে, এবার ধীরে ধীরে যখন এবি হয়ে যাবে তখন কত ডিগ্রি হয়ে যাবে আমাদের 90 ডিগ্রি, তাহলে এদিকে যত আসছে তত বাড়তে থাকছে আমাদের কোণ। এবার এই এসি এডি, তো প্রথমে 45 ডিগ্রি ছিল, তখন খুঁটির দৈর্ঘ্য কত ছিল আমাদের, খুঁটির ছায়া দৈর্ঘ্য কত ছিল আমাদের বিসি। এবার যখন আমাদের 60 ডিগ্রি হলো তখন ছায়ার দৈর্ঘ্য কত হয়ে গেলো আমাদের বিডি, কিন্তু বিডিটা বলে দেয়নি, বলে দিয়েছে কি যে খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়, তাহলে আগে যত মিটার ছিল তার থেকে 3 মিটার কমে গেল, তার মানে কোনটা কমলো, এখন আমাদের বিডি হয়েছে, বিসি ছিল আর বিডি হয়েছে, তার মানে এই ডিসি অংশটা কমে গেছে, ডিসি অংশটারই ভ্যালু দিয়েছে কত আমাদের 3 মিটার। বুঝতে পারলাম আমাদের যে 3 মিটার কোনটা দিয়েছে, প্রথমে বিসি ছিল, এটা ছায়া দৈর্ঘ্য ছিল, এবার বলেছে যে 60 ডিগ্রি হওয়ার পর ছায়া দৈর্ঘ্য হয়েছে যেটা বিডি, এখন সেই বিডিটা বলেছে আগের থেকে 3 মিটার কমে গেছে, তাহলে আগে ছিল পুরো বিসি, তার থেকে কোনটা কমলো, এই ডিসি কমে গেছে, তার মানে এটাই 3 মিটার। বুঝতে পারলাম আমরা। এবার লিখব চিত্রে এবি, এবিটা কি আমাদের, এবি হচ্ছে আমাদের খুঁটির উচ্চতা, খুঁটির উচ্চতা, ঠিক। এবার দুটো কোণ দিয়েছে, সেই কোণটা কি আমাদের, একটা অ্যাঙ্গেল এ সি বি, ওটা 45 ডিগ্রি, একটা অ্যাঙ্গেল এ ডি বি, ওটা 60 ডিগ্রি, ঠিক। আর দিয়েছে কি ডিসি সমান সমান হচ্ছে 3 মিটার, ঠিক। এতদূর বুঝতে পারলাম আমরা। এবার হচ্ছে কি দেখো, যে প্রথম যে বড় ত্রিভুজটা দেখো, বড় ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এই কোণটা দেওয়া আছে, আর আমাদের এই বিসিটা লাগবে, পুরো বিসিটা লাগবে, তবে আমরা কি করতে পারবো, এই এবি বের করতে পারবো, কিন্তু আমাদের বলে দেয়নি এই বিডি অংশটা জানি না, তাই আমাদের এই বড় ত্রিভুজ থেকে বা ছোট ত্রিভুজ থেকে এই বিডি অংশটা বের করতে হবে। তো আমরা কি করবো, প্রথমে ছোট ত্রিভুজের ক্ষেত্রে এই বিডি বের করব। তো ছোট ত্রিভুজের ক্ষেত্রে দেখো আমাদের এই কোণের লম্ব এটা, ভূমি এটা, তাহলে লম্ব আর ভূমির অনুপাত করে ট্যান হয়, তাহলে লিখবো আমরা ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে। তোমরা প্রথমে বড় ত্রিভুজে নিতে পারো, তারপরে ছোট ত্রিভুজ করতে পারো, কিন্তু আমরা প্রথমে ছোট ত্রিভুজ নিব, এই বিডি অংশ বের করবো, তারপরে বড় ত্রিভুজের ক্ষেত্রে করব, আর বিডির মান বসিয়ে দিলে হয়ে যাবে ওখানে। তাহলে এবি
বাই বিডি সমান সমান কী হচ্ছে আমাদের tan 60°। এবার দেখো আমাদের এবির মানও জানি না আর বিডির মানও জানি না, কিন্তু tan 60-এর মান জানি। tan 60 কত হবে √3। এবার হচ্ছে আমাদের বিডির মান বের করো। বিডি সমান কী হবে আমাদের এবি বাই √3। ব্যাস, এবার একটা হয়ে গেল আমাদের। এবার বড় ত্রিভুজ নেব। বড় ত্রিভুজ কী আছে? ত্রিভুজ এ বি সি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে দেখো এই কোণের ট্যান করবো, তাহলে এবি আর বিসি হবে। তাহলে লিখব ট্যান 45° সমান সমান কি এবি বাই বিসি। ট্যান 45-এর মান কত? 1 এবি বাই বিসি। ঠিক, এবার আমাদের কি হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন করলে বিসি সমান সমান এবি। এই পার্টটা তোমরা নিচে করবে, ঠিক আছে? আমি তোমাদের দেখানোর জন্য করছি। এবার বিসির জায়গায় আমরা কী লিখতে পারি? দেখো ছবিতে বিসির জায়গায় লিখতে পারি না বিডি যোগ ডিসি। ঠিক, তাহলে লিখবো বিসির জায়গায় বিডি যোগ ডিসি সমান সমান এবি। এবার বিডির মান আর ডিসির মান দুটোরই জানি। দেখো বিডির মান কি এই তো এবি বাই √3, আর ডিসির মান দেব দেখা আছে 3 সমান সমান এবি। এবার এখান থেকে আমরা এবিগুলোকে 1 দিয়ে করব, তাহলে হচ্ছে কি আমাদের এবি মাইনাস এবি বাই √3 সমান সমান 3। তাহলে নিচে √3 যদি লসাগু হয় তাহলে √3 এবি মাইনাস এবি ইকুয়ালস টু 3। এবার উপরে দেখো আমরা যদি কমন নিয়ে নিই, এবি কমন নিই, তাহলে কি হচ্ছে আমাদের উপরে √3 মাইনাস 1 বাই নিচে √3 সমান সমান 3। তাহলে এবি কত হচ্ছে আমাদের? এবি সমান সমান হচ্ছে 3√3 বাই √3 মাইনাস 1। এটা হচ্ছে আমাদের এবির ভ্যালু। এবিটা কি আমাদের খুঁটিটির উচ্চতা। এবার এই এবির যে মান বেরিয়েছে √3 বাই √3 মাইনাস 1, একে আমরা করণীয় নিরসন করব। ঠিক, করণীয় নিরসন করলে কি হয় দেখো, এবি সমান সমান 3√3 গুণ √3 প্লাস 1, নিচে আমাদের √3 মাইনাস 1 ছিল আর √3 প্লাস 1 দিয়ে আমরা গুণ করছি উপর নিচে, তবে করণীয় নিরসন হবে। তাহলে উপরে হয়ে গেল তো 3√3 ইন্টু √3 প্লাস 1, নিচে হয়ে গেল কি √3 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার। তাহলে কি হচ্ছে 3√3 ইন্টু √3 প্লাস 1 বাই নিচে 3 মাইনাস 1। তাহলে 3√3 ইন্টু √3 প্লাস 1 বাই 2। এটা হচ্ছে আমাদের এবির মান। তো এতটা যদি আমরা নাও করি, আমরা শুধুমাত্র এই যে এবির মান প্রথমে যে বেরিয়েছিল এখানে √3 মান বসিয়ে দিলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে, যদি আমরা এত না করতে পারি। এখানে তোমাদের সোজা কী হবে, খালি এখানে তোমাদের যোগ করতে হবে আর গুণ করতে হবে। এখানে তোমাদের যে পয়েন্ট আসবে সেটাতে ভাগ করতে হবে বলে তোমাদের অসুবিধা হবে। তোমরা এটা করতে গেলে তোমাদের ক্যালকুলেশনের সুবিধা। ঠিক, তো আমাদের 8 নম্বর প্রশ্নটি সমাধান কমপ্লিট হলো। এরপরের ভিডিওতে তোমাদের দেখা হবে 9 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে। ঠিক আছে।